বিধানসভাতেও যুযুধান তৃণমূলের দুই শিবির। বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা কুণাল ঘোষের। প্রবল বচসা। কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড স্পিকারে। মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করা হলো বিধানসভা থেকে। মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় প্রত্যেক বলতে দিচ্ছেন না বাক্যের কেন? বিবেচনায় যে বাক্যের তহত পেশ করা হয়েছে। বিধানসভার অধিবেশনেও সামনে এলো তৃণমূলের দুই শিবিরের চুলোচুলি। ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক আখরুজ্জামানকে বাধা মমতাপন্থী কুণাল ঘোষের। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার সময় ধুমধুমার কাণ্ড। আখরুজ্জামান বক্তৃতা চালিয়ে গেলেও কুণাল তাঁর সামনে দাঁড়িয়ে বারবার একই প্রশ্ন করে যেতে থাকেন। মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বাক্যের কেন? বিবেচনায় যে বাক্যের তহত পেশ করা হয়েছে। কুণালের কাছে চলে আসেন বিজেপি বিধায়করা। স্পিকার কুণাল ঘোষকে সতর্ক করলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত নেই। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। এরপরই মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করা হয়। রীতিমতো পাঁজা কোলা করে তাকে বের করে দেওয়া হয় বিধানসভার বাইরে। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। শেষমেশ এই দিনের মতো বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন। জোর করে অনৈতিকভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিচারাধীন। আজ পুলিশ বাজেট শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না। ভোটে হারের পর 21শে জুলাইয়ের মঞ্চে পথে তৃণমূলের খেই দেখেছে জনতা। এবার সেই খেই চরমে উঠল বিধানসভার ভিতরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।